বন্দী যার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়ে গেছে, যখন তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো, তখন সে এমন একটা অনুরোধ করল যা পুরো জেলায় হইচই ছড়িয়ে দিল। সে বলল, আমার ইচ্ছা হলো আমার জীবনের শেষ রাত একটা কুমারী মেয়ের সাথে কাটাতে, যে নিজের সম্মতিতে আমার বউ হতুত। পুলিশের লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এর ইচ্ছা কি কখনো পূরণ করা সম্ভব? এক রাতের জন্য মেয়ে কোথা থেকে আসবে? আর যদি বিয়ে হয়ে যায় তো সেই রাতে কি হবে? আমার নাম সোনালী বর্মা। আমি 30 বছরের লেডি ইন্সপেক্টর। আমার জীবনের বেশিরভাগ অংশ আদালত, থানা এবং এই জেলের দেয়ালের মধ্যে কেটেছে। আমি অসংখ্য মুখ দেখেছি, কিছু নরম, কিছু কঠিন, কিছু নির্দোষ মনে হওয়া, আর কিছু পাথরের মতো হৃদয়বান। রাজেশ আমাকে একটা অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল। সে সাধারণ অপরাধী বলে মনে হয়নি। চোখে একটা গভীর দুঃখ আর মুখে রহস্যময় শান্তি, যেন সবকিছু বুঝে নিয়েও চুপ করে বসে আছে। সে মাত্র 19 বছরের ছেলে। এই কথাটা আমার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। যে ছেলেটা এখনো দুনিয়া ঠিক মতো দেখতেও পায়নি, তাকে এখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সে খুব কম কথা বলতো, যেন মনে হতো সে বলতেই চায় না। অনেকবার মন চাইতো জিজ্ঞাসা করি, রাজেশ, তুমি কোন এমন অপরাধ করেছ যার সাজা মৃত্যু? কিন্তু তার মুখের উপর ছড়ানো হতাশা আমার ঠোঁট শিলিয়ে দিত। পুলিশের চাকরি আমাকে কঠিন হৃদয়বান করে দিয়েছিল, কিন্তু রাজেশের সামনে হৃদয়ে একটা নরম ভাব জেগে উঠত। আমি জানতাম যে এখানে বন্দীদের সাথে যথেষ্ট সম্পর্ক রাখা নিষিদ্ধ। আইন কঠিন। এরপরেও ভিতরে কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলত, এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার? এই চিন্তার মধ্যে আজকে আমাকে একটা বিশেষ আদেশ মিলেছে, এমন একটা আদেশ যা শুধু রাজেশের শেষ ইচ্ছার সাথে যুক্ত। 2 দিন পর বন্দি নম্বর 870-কে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই সময় তাকে তার মা এবং বাবার সাথে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এই খবর শুনে আমার হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। জেলের পরিবেশে কঠোরতা সাধারণ ব্যাপার, কিন্তু আজ বাতাসে দুঃখ এবং ভয়ের মিশ্রিত অবস্থা ছিল। আমি জানতাম যে মৃত্যুদণ্ড পাওয়া প্রত্যেক বন্দীকে শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয়। ইচ্ছা সে কোনো বিশেষ খাবার, দেখা বা অন্য কোনো আকাঙ্ক্ষা। কিন্তু কেউ এমন অদ্ভুত অনুরোধ করেনি যেমন রাজেশ পরে করবে। রাজেশ কুমার দেখতে একটা ভদ্র ছেলে। যখন তার মায়ের সাথে দেখা করল, তখন দৃশ্য হৃদয় বিদারক ছিল। সেই মহিলা তার ছেলের গলায় জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তুমি নির্দোষ। তার বিশ্বাস আমাকে নাড়িয়ে দিল। সাজা শোনানো হয়ে গেছে, তবু সে আশা করছিলেন যে কোন উপায় হবে। সেই দিন আমাকে রাজেশের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার আদেশ মিলল। আমি ভেবেছিলাম হয়তো সে তার পরিবারের সাথে কিছু সময় চাইবে বা কোনো সাধারণ ইচ্ছা প্রকাশ করবে। কিন্তু যখন আমি তার সামনে গেলাম, তখন তার মুখে অদ্ভুত শান্তি ছিল। আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, রাজেশ, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? যা বলো, পূরণ করার চেষ্টা করা হবে। সে আমার দিকে তাকালো, এক মুহূর্তের জন্য চুপ রইল। তারপর বলল, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু প্রতিশ্রুতি দাও যে তা পূরণ করবে। আমি উত্তর দিলাম, এটা প্রত্যেক বন্দীর অধিকার। তোমার ইচ্ছা পূরণ করার পুরো চেষ্টা হবে। আমি ভেবেছিলাম হয়তো সে কারো সাথে দেখা করতে চায়, কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন, ছেলে, তোমার শেষ ইচ্ছা কি? তখন তার ঠোঁট থেকে যে শব্দ বের হলো তা পুরো ঘরটাকে থমকে দিল। রাজেশ বলল, আমি জীবনে প্রথম এবং শেষবার বিয়ে করতে চাই। আমার বউয়ের সাথে একটা রাত কাটাতে চাই, ফাঁসির আগে। রাজেশের কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি, এসপি সাহেব এবং বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। এসপি সাহেব কয়েক মুহূর্তের নীরবতার পর গম্ভীরভাবে বললেন, ছেলে, বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু ভাবো কোন মেয়ে তোমার সাথে বিয়ে করবে যখন সবাই জানে যে তোমাকে 2 দিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে? তুমি গরিব ঘরের ছেলে, না কোনো ধন সম্পদ, না প্রভাব বা রসুক। কোনো মেয়ে কেন তার জীবন একদিনের বউ হয়ে নষ্ট করবে? রাজেশ চুপচাপ শুনতে রইল, মুখে অদ্ভুত শান্তি। তারপর বলল, আমি আমার কথায় অটল স্যার। আমার শেষ ইচ্ছা এটাই। এসপি সাহেব কিছুটা রেগে বললেন, অন্য কোনো ইচ্ছা চেয়ে নাও, কোনো খাবার,